बच्चा पैदा होता है, दूध और डाइपर पर टैक्स, पढ़ाई शुरू होती है, शिक्षा पर टैक्स, किताबें, नोटबुक, पेन, पेंसिल, मोबाइल, डेटा सब पर टैक्स, बीमार पड़ता है, इलाज और दवाई पर टैक्स, बुढ़ापा आता है, पेंशन और इलाज पे टैक्स, और मौत के बाद भी सर शोक सभा में अगरबत्ती जलाने के लिए भी परिवार को टैक्स देना पड़ता है। दिस समराइजेस द बजट। অভিষেক বন্দ্যোপাধ্যায় কানে দুলদুল যুবা তৃণমূল, নামটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডাইমার হালবারে 7 লক্ষ ভোটে জেতা। তিনি সেই সংসদে গেছেন এবং সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের বাজেটে নিয়ে মিথ্যাচার করছেন, বিভ্রান্তি মানুষকে করছেন। কেন্দ্রের বাজেটের সম্পর্কে কোনো জানেন কি জানে না একজন সাংসদ হয়ে সে কেন্দ্রের বাজেটের হয়ে মিথ্যাচার করছেন, সংসদে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্তি করছেন যে সাংসদ কেন্দ্রের যে বাজেট পেশ হয়েছে কোন কোন জিনিসের শূন্য জিএসটি আছে, কোন কোন জিনিসের 5% জিএসটি আছে, কোন কোন জিনিসের 12% জিএসটি আছে, কোন কোন জিনিসের 18% জিএসটি আছে, সে সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেনি। আর সংসদে দাঁড়িয়ে কেন্দ্রের বাজেটের তপ করছেন। আগে কেন্দ্রের বাজেটের নিয়ে জানুন। অভিষেক বাবু বলে দিয়েছেন যে একজন যে কেন্দ্রের বাজেটে একজন বাচ্চা জন্মাবার পরে জিএসটি, তারপরে সে যখন দুধ খাবে সেই দুধের উপর জিএসটি, আবার বলছেন যে ধীরে ধীরে বাচ্চা বড় হবার সাথে সাথে জিএসটিও লাগছে, লেখাপড়া করার জন্য খাতা কলম পেন্সিলের জন্য জিএসটি, আবার সে যখন বৃদ্ধ হয়ে মারা যাচ্ছে তখনও কিন্তু সেই মুর্দার উপর জিএসটি করা হচ্ছে, ধূপের উপর। অভিষেক বাবু আগে কেন্দ্রের বাজেটের নিয়ে ভালো করে জানুন। দুধ, ঘি, পনির এসব ক্ষেত্রে শূন্য জিএসটি আছে অভিষেক বাবুর পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি বলেছেন যে অভিষেক বাবু যা বলেছে সংসদে দাঁড়িয়ে এসব ব্যাপারে আমার লজ্জা লাগছে। দেখুন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কি বলেছে। अभिषेक बैनर्जी का स्पीच मैंने ध्यान से सुना, मगर मुझे दुख लग रहा है कि इस सदन में आकर के सदन के हर मेंबर को मालूम है ऐसे जानकारी को तोड़ मडोर करके अनट्रूथ, एकदम गलत बयान। जीएसटी, अब सुन लो भैया, सुन लो। जीएसटी इतना क्या बोलते हैं, चमकदार और वेरी अट्रैक्टिव वे में वो बोलते हैं एक बंदा अगर जन्म से टैक्स पे करता है, जन्म लेते हुए ही दूध के ऊपर टैक्स है, डायपर के ऊपर टैक्स है, फिर स्कूल में जाता है नोटबुक के ऊपर टैक्स है, फिर हॉस्पिटल में जाता है उसमें टैक्स है। कहां से निकाल रहे जी ये सब? मैं बोल रही हूं 2017 जब जीएसटी इंट्रोडक्शन हुआ तब से ही दूध के ऊपर टैक्स नहीं है जीएसटी। ये कहां से ले आ रहे हैं जी? इस हाउस को आई डोंट नो इफ इट इज द राइट वर्ड, बेवकूफ बनाने के लिए उनका भाषण है। मिल्क के ऊपर कोई टैक्स नहीं है जीएसटी, एजुकेशन के ऊपर कोई टैक्स नहीं है, प्री स्कूल टू हायर सेकेंडरी एजुकेशन ये सब जीएसटी से मुफ्त, बुक्स, नोटबुक्स, टेक्स्ट बुक्स सब जीरो है जीएसटी। How can you go on saying like this? Untruth. So ये कहां से निकल कर डेटा ले आ रहे पता नहीं। हेल्थ एंड लाइफ इंश्योरेंस अभी वो भी जीरो को आ गया प्रीमियम के ऊपर। फिर पता नहीं कहां से बोल रहे हैं। फिर मुझे बहुत ही दुख लगा और ऑनरेबल मेंबर अभिषेक बैनर्जी ने
विषय जिक्र किया, मुझे बहुत दुख लगा। आदमी मरने के बाद भी जीएसटी है, अगरबत्ती चलाना हो तो भी जीएसटी है। जीएसटी फ्यूनरल सर्विसेज के ऊपर कभी नहीं था, जीरो। शायद बंगाल में कटमनी सिंडिकेट ले रहा होगा डेथ के ऊपर, उसके कारण वो बोल रहे हैं वो जीएसटी है। वो जीएसटी नहीं, टीएमसी का कट सिंडिकेट, टीएमसी का सिंडिकेट। কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পরিষ্কার বলে দিয়েছে যে অভিষেক বাবু কোথা থেকে লিখে নিয়ে এসেছে, কেন্দ্রের বাজেটের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। কোন কোন বিষয়ে শূন্য জিএসটি আছে, কোন কোন বিষয়ে 5% জিএসটি আছে, কোন কোন বিষয়ে 18% জিএসটি আছে, সে সম্পর্কে জানেনি। দুধ, ঘি, পনির এসব ক্ষেত্রে শূন্য জিএসটি আছে, খাতা, কলম, পেন্সিল এসব ক্ষেত্রে শূন্য জিএসটি আছে। আর মুদ্রার উপর তো জিএসটি নেই, আবার ধূপের উপর তো কোনো জিএসটি নেই। অভিষেক বাবুর পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বললেন যে এটা দিল্লি, এটা পশ্চিমবঙ্গ নয় অভিষেক বাবু, যে পশ্চিমবঙ্গে যে কোনো কাজে কর্মে যে কোনো ক্ষেত্রে কাটমানি নেওয়া হয় পুলিশকে দিয়ে, এটা দিল্লি, এটা পশ্চিমবঙ্গ নয়। ভালো করে আগে জানুন কেন্দ্রের বাজেট পেশের ব্যাপার। পশ্চিমবঙ্গের বাজেট নেই যে ভাতার নামে বাজেট দেবেন 500, 1000, তা কিন্তু নয়। এটা দিল্লি, যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কাজ কর্মে জিএসটি, কোনো গাড়িতে চাপলে জিএসটি, আবার দোকান, ব্যবসা বাণিজ্য, কৃষক তাদের জিএসটি, পুলিশকে দিয়ে জিএসটি তোলা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কাটমানি লাগে। কোনো জায়গায় বাইক বা গাড়িতে গেলে কাটমানি লাগে, কোনো মাল নিয়ে গেলে কাটমানি লাগে, কোনো ব্যবসা বাণিজ্য করতে গেলে কাটমানি লাগে, কৃষকদের কাটমানি লাগে। কোনো কিছু করতে গেলেই পশ্চিমবঙ্গে কাটমানি লাগে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা দিল্লি। এটা সাংসদ অভিষেক বাবুকে মুখের উপরে মুখ জবাব দিয়ে চুপ করে দিয়েছে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অভিষেক বাবু জানেননি ভালো করে কেন্দ্রের বাজেট পেশের সম্পর্কে, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে, ভুল বোঝার চেষ্টা করছে। এটা পশ্চিমবঙ্গ নয়, এটা দিল্লি, এটা সাংসদ। মানুষ আপনাদের ঢপে, আপনাদের মিথ্যাচারে, আপনাদের ঢপের চপে ওই পশ্চিমবঙ্গতেই যা হবে, দিল্লির মানুষকে শুনিয়ে কোনো লাভ নেই। অভিষেক বাবুকে মুখের উপরে মুখ জবাব দিয়ে চুপ করে দিলেন কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।